এই পর্যায়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে জামিয়া কাশিফুল উলুম মাদ্রাসা সারাদিনের এবং বাচ্চারা কিভাবে থাকে এই বিষয়ে সংক্ষিপ্ত কারগুজারি ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তো এই বিষয়ে ইনশাআল্লাহ নতুন কিছু বলার নেই। মাওলানা নদভী সাহেব হুজুর যে বিষয়গুলো আলোকপাত করেছেন ওগুলোকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি জেনে খুশি হবেন যে আরবি মিডিয়াম একটি প্রতিষ্ঠান হিসেবে জামিয়া কাশিফুল উলুম ঢাকা ইতিমধ্যে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। সকল ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড মান বজায় রাখার চেষ্টা করছি। জামিয়ার ভিতর শুদ্ধ বাংলা ভাষায় ও আরবি ভাষায় কথা বলার ব্যাপক চর্চা করা হয়, আলহামদুলিল্লাহ। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বিভাগ, ইংলিশ স্পিকিং, জেনারেল শিক্ষার পাঠদান দেখে যে কেউ মুগ্ধ হবেন ইনশাআল্লাহ। জামিয়া কাশিফুল উলুম ঢাকার পাঠদান পদ্ধতি যেহেতু সেমিস্টার ভিত্তিক, তাই একেবারে নতুন এক পদ্ধতি। পরিকল্পিত পাঠদান ও দর্শের পড়া দর্শে শেখার এক অভিনব কৌশলে ছাত্ররা আনন্দের সাথে চাপ ছাড়াই পড়ালেখা করতে পারে। এছাড়া পরিকল্পিত সময় বন্টন ও প্রতি মুহূর্ত পুঙ্খানুপুঙ্খ সময়ের হেফাজতের কারণে আমল ও পড়ালেখায় বরকত হয়। প্রতিটি সময় ও আমল এবং পড়ালেখার নিগরানির জন্য 24 ঘন্টা একাধিক আবাসিক উস্তাদের দায়িত্ব বর্তমান আছে। জামিয়ার শিক্ষক স্টাফ সকলেই সময়ের ইহতিমাম করে থাকেন, আলহামদুলিল্লাহ। আমরা চাই শুধু মানসম্মত পড়ালেখাই নয়, বরং সাহাবাদের মতো আমলে দাওয়াতের সাথে ইলম চর্চা করা। শিক্ষকদের সাপ্তাহিক মাশওয়ারায় পাঠদান খাতাকে সামনে রেখে পর্যালোচনা করা হয়। সেজন্য দর্শ শেষে শ্রেণীকক্ষে রাখা মনিটরিং খাতায় উস্তাদের আগমন, প্রস্থান, কোন অধ্যায়, কিতাবের কোন পৃষ্ঠা, কোন বিষয়ে আজ পড়ানো হয়েছে তা লিখে স্বাক্ষর করতে হয়। ফলে তালিবুল ইলম ও শিক্ষকদের দর্শের বাহিরে সময় অপচয় করার কোনো সুযোগই নেই। এছাড়া দর্শ, তাদরিস ও পড়ালেখার স্বচ্ছতা ও পবিত্রতা রক্ষা করার জন্য আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কালেকশন তথা সদকা, যাকাত, ফিতরা কারো কাছ থেকে নেইনি, যা কওমি মাদ্রাসায় বর্তমান সময়ে এক বিরল ঘটনা। নাস্তার আগ পর্যন্ত দর্শ হয়, নাস্তার পর থেকে একটি দর্শ, জোহরের খাবারের পর থেকে আসর পর্যন্ত একটি দর্শ, মাগরিব থেকে এশা পর্যন্ত একটি দর্শ, সারাদিন মোট 4টি দর্শ হয়। সেমিস্টার পদ্ধতিতে 8 থেকে 10টি কিতাব পাঠদান করানো হয়। প্রতিটি দর্শ 60 মিনিট করে, 20 মিনিট তাকরার অর্থাৎ গ্রুপ ডিসকাস, 20 মিনিট সবকিয়া, 20 মিনিট আজকের পড়া ও লেখা শিক্ষককে প্রদান করা হয়। দর্শের পড়া দর্শেই শেষ। শিক্ষক দর্শেই একটানা শিক্ষার্থীদের সামনে বসা থাকেন। এটি বাংলাদেশে এক ব্যতিক্রমী পাঠদান পদ্ধতি, যেখানে একজন অমনোযোগী বা দুর্বল ছাত্র পড়া না শেখার কোনো সুযোগই নেই। প্রতিটি দর্শের পর আবার খাবার, ঘুম কিংবা খেলাধুলার বিরতি আছে। চাপহীন এক আনন্দঘন পড়ার পরিবেশ। এই ক্ষেত্রে উস্তাদদের মেহনত অনেক বেশি। সারাদিন দর্শের সময় কাটাতে হয়, অর্থাৎ একজন তালিবুল ইলমের দৈনিক 24 ঘন্টার আমল ভাগ করেছি আমরা এভাবে: দৈনিক বিশ্রামের জন্য পূর্ণ 8 ঘন্টা, দৈনিক দর্শ, তাদরিস ও পড়ালেখা 8 ঘন্টা, দৈনিক আমল ও অন্যান্য কাজে 8 ঘন্টা, মোট 24 ঘন্টা। যুগোপযোগী আলেম হওয়ার পাশাপাশি দেশ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন ও পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করলেও আমরা প্রতিটি ছাত্রের তাকওয়া, তাআল্লুক মা আল্লাহ, জুব্বা, পাগড়ি সহ সকল ক্ষেত্রে সুন্নতের নিকাত পাবন্দি এবং আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তরবিয়তের সাথে সাথে আমলে দাওয়াতের অনুশীলনে তারগিব দিয়ে থাকি। ছাত্রদের নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদ আর রোনাসারি এক রুহানি পরিবেশ তৈরি করে। আপনি যদি বিকেলে জামিয়ায় আসেন, দেখবেন প্রতিটি ছাত্র বা আসরকে নিজ থেকে মসজিদের মেহনত, দাওয়াত, তালিম, ইস্তিকবালের আমল, ইমানি মজলিস কায়েম করছে। মাগরিবের আযানের 20 মিনিট পূর্বে সকল ছাত্র তাসবিহাত আদায় করে দোয়ায় নিমগ্ন হয়ে যায়। পরন্ত বিকেলের গধূলি লগ্নে এক নূরে
ঝলমল পরিবেশে চোখের পানি আর রব্বে কারীমের শাহী দরবারে কান্নার রোল পড়ে যায়। মাগরিবের নামাজ পড়ে সকল ছাত্র আওয়ামিনের 6 রাকাত নামাজ আদায় করে ইজতিমাঈভাবে মাসনুন দোয়ার তালিম করে। তারপর সকলেই নিজ জায়গায় বসে সূরা ওয়াকিয়া ও মনসির তেলাওয়াত করা মামুলাত পুরা করে দর্সে বসে। অনেকে মনে করেন ছাত্ররা নিজ কামরায় নফল নামাজ আদায় করলে সময় নষ্ট হয়। আমরা মনে করি নফল আমলের দ্বারা ইলমে বরকত হয়। ফজরের আগে তেলাওয়াতের সুমধুর সুর আর বাদ ফজরের আমল ইহতিমামের সাথে করা হয়। ঈমানী কথা ও বয়ানের মাধ্যমে দিন শুরু হয়। আলহামদুলিল্লাহ। মাসনুন আমল ও ইশরাকের নামাজ পড়ে সকল ছাত্র শিক্ষক জায়নামাজ থেকে ওঠেন। এই দীর্ঘ সময় নিয়ে ছাত্রদের আমলী পরিবেশ দেখলে আপনাকে আল্লাহর কথা ও আখিরাতকে স্মরণ করিয়ে দিবে ইনশাআল্লাহ। শুধু কিতাবের পাতার কিছু ইলম না শিখে ও ইলমকে জমা না করে ছাত্ররা যেন ইলমের সাথে আমলী জিন্দেগি হাসিল করতে পারে, আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। সন্তানকে তাবলীগ ওয়ালা বানাতে হলে সাল দেওয়ার আগ থেকেই দাওয়াতের মেজাজ ও পরিবেশে তুলতে হবে। দাওয়াতের মাহৌলে তার চিন্তা চেতনা, আখলাক ও আমলকে হেফাজত করতে হবে। উম্মতের দরদ, ব্যথা, গম ও বেচাইনি তৈরি করতে হবে। দিলকে প্রশস্ত করতে হবে। উম্মতকে নিজের মাঝে ধারণ করার জন্য দিলকে প্রস্তুত করতে হবে। নবীওয়ালা মেহনতের বুঝ, হাকিকত, ঈমানি মেহনতের স্বাদ তার মধ্যে জাগ্রত করতে হবে। তালিবে ইলমের সময় থেকে এমন পরিবেশে বেড়ে উঠলে কেবল সালওয়ালা হওয়ার সাথে সাথে আপনার আমার সন্তান দায়ী আলেম হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের তোলাবালা এভাবে গড়ে উঠুক। কেউ যদি জিজ্ঞাসা করে ইসলাম কি, তারা যেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো আত্মবিশ্বাস ও ইয়াকিনের সাথে বলতে পারে কুনু মিসলানা, তথা তোমরা আমাদের মতো হও। অর্থাৎ আমরাই হচ্ছে ইসলামের নমুনা। আমাদেরকে দেখে ইসলাম শেখা হয়, অর্থাৎ আমাদেরকে দেখে ইসলাম কেমন এটা বুঝে আসে। এটাই হচ্ছে ইসলাম। সেই প্রশিক্ষণের লক্ষ্যে 27 দিন মাদ্রাসায় দর্স করে 3 দিন প্রতি মাসে আল্লাহর রাস্তায় তাবলীগে লাগিয়ে ইলমকে বাস্তব ময়দানে প্রয়োগ করে। বছরের শুরু ও শেষে দুটি জোরে শরীক হয়। প্রতি বছর বিশ্ব ইজতেমা ও জেলা ইজতেমায় শরীক হয়। প্রতি সোমবার মাদ্রাসা মসজিদে মাকামি গাস্ত করে। বৃহস্পতিবার সবগুজারিতে যাওয়া হয়। পুরো বছরব্যাপী চলে তালিমি পরিবেশ আর মাঝে মাঝে বাস্তব দাওয়াতি আমল, যেন একটি দাওয়াতি মেজাজ ও দাওয়াতি ফিকির তৈরি হয়। এই ক্ষেত্রে বিশ্ব মার্কাজ, নিজামুদ্দিন ও কাকরাইলের মুরব্বিগণ নিয়মিত আমাদের এই জামিয়া সফর করেন। আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মুহাম্মদ সাআদ কামরুবি হাফিজাহুল্লাহ কাছে আমাদের প্রাণপ্রিয় এই জামিয়ার পক্ষ থেকে চিঠি লেখা হয়েছে। কয়েকবার জামিয়ার কারগুজারি শোনানো হয়েছে। তিনি দোয়া করেছেন এবং আনন্দিত হয়েছেন। সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদ সাহেবের সাথে নিয়মিত মাশওয়ারা ও যোগাযোগ এবং কারগুজারিও শোনানো হয়। মুরব্বিদের রাহবারি নিয়ে আলহামদুলিল্লাহ এই জামিয়াকে সামনে এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি। বার্ষিক পরীক্ষার পর শিক্ষক, ছাত্র, অভিভাবক সবাই 40 দিনের চিল্লায় আল্লাহ রাস্তায় বের হওয়া এমন নজির মাদ্রাসার জগতে বিরল। এই ক্ষেত্রে অভিভাবকগণের কাছে অনুরোধ, নিজেরা বছরের 4 মাসের তরতিবে ওঠা এবং এক চিল্লা নিজ ছেলের সাথে 15 শাবান থেকে লাগানো তারতিব ঠিক করা। এছাড়া প্রতিদিন বাদ ফজর একজন তালিবুল ইলম ঈমানি কথা বলে দিনের আমল শুরু করে। জোহরের পর বিশেষ আমল খতমে খাজে গানা, আসরের পর মসজিদ আবাদের মেহনত ও ঈমানি হালকা কায়েম করে। এশার পর হয় হায়াতুস সাহাবার তালিম, হযরতজির মালফুজাতের তালিম এবং সবশেষে দাওয়াতি মাশওয়ারা করে থাকে। জামিয়ার সকল উস্তাদি আলহামদুলিল্লাহ দাওয়াতি ময়দানে সক্রিয়, অধিকাংশই সালওয়ালা মুবাল্লিগ। জামিয়ার এই ব্যতিক্রমী তারতিব শুধু শিক্ষার ময়দানই নয়, বরং আমল, দাওয়াত ও উম্মতের বরদে পূর্ণ একটি প্রতিষ্ঠান গড়ে তুলছে। আমরা চাই প্রতিটি তালিবুল ইলম এখান থেকে আলেম এবং দাঈ দুই পরিচয় নিয়ে দুনিয়ায় দ্বীনের প্রতিনিধিত্ব করুক। আমরা চাই প্রতিটি তালিবুল ইলম এখান থেকে আলেম এবং দাঈ দুই পরিচয় নিয়ে দুনিয়ায় দ্বীনের প্রতিনিধিত্ব করুক। আমরা কতটা পারবো তা সময় বলে দিবে
আমরা চেষ্টা, পরিকল্পনা ও মেহনত করছি। কর্নেওয়ালার জাত একমাত্র আল্লাহ তাআলাই। আমরা দুর্বল, কমজোর, অযোগ্য, কিন্তু এটা বিশ্বাস করি আল্লাহ চাইলে অনেক সময় অযোগ্যের দ্বারাও কাজ নিয়ে নেন। অনেক সময় আল্লাহ দরিন্দা পরিন্দা দ্বারাও বড় কাজ নিয়ে নেন। হুদহুদ করে একটি জাতিকে হিদায়াতের আলোয় উদ্ভাসিত ও সম্মানিত করেছেন। এর জন্য জামিয়া যেন মকবুল হয়। সবাই হৃদয় থেকে আপনাদের প্রিয় এই জামিয়ার জন্য দোয়া করবেন। দীর্ঘ সময় নিয়ে জামিয়ার জিয়ারতে আসবেন। এই আমলগুলো নিয়ে আমরা অভিভাবকদের সাথে ছোট ছোট ওয়ার্কশপ করতে চাই। তারা বাস্তবে এই পরিবর্তন, হে আল্লাহ, তুমি জামিয়াকে পুরো উম্মতের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে আমাদের আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেষ্টা করবো আমরা আমাদের নির্ধারিত সময়ের ভিতরে যেন আমরা জুম্মার আগে মশলাকে শেষ করতে পারি। মাঝে মধ্যে আমাদের কিন্তু কারণ সময় আমাদের